হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল 27শে জুন 2025, মানে বুঝতেই পারছেন রথযাত্রার দিন। ওই দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম বহরমপুর শহরের রথযাত্রার সাজসজ্জা দেখতে। কিভাবে ধাপে ধাপে রথের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটাই ছিল মূল আকর্ষণ। আমরা গত 2 বছর ধরে ওড়িশাতে আছি, কিন্তু আজ পর্যন্ত কোনো বাড়ি পুরীতে রথযাত্রা দেখতে যাওয়া হয়নি। এইবার ভেবেছিলাম যাবই, কিন্তু এত ভিড়, নিরাপত্তা আর অসুবিধের কথা ভেবেই শেষ পর্যন্ত আর যাওয়া হয়ে ওঠেনি। তবে এইবারের রথযাত্রা একটু অন্যরকম ভাবে কেটেছে, সেটাই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এই যে দেখছেন, এখনই আপনাদের চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে 3টি রথ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। 3টি রথ আলাদা আলাদা হয়, প্রতিটির নিজস্ব আকার ও সাজসজ্জা অন্যরকম। দেখুন, এখনই কারিগররা শেষ মুহূর্তের ডেকোরেশনের কাজে ব্যস্ত। এই রথগুলোকে ঠিক বিকেলবেলা 4:30 নাগাদ রাস্তার মাঝখানে নিয়ে আসা হবে, যেখানে 3টি রথ সমান্তরালভাবে পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। এক চমৎকার দৃশ্য, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালটা কেটেছিল রথ সাজানোর দৃশ্য দেখে। এবার পালা বিকেলের। আমাদের বঙ্গতুরী গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল 5টার দিকে আমরা সবাই মিট করেছিলাম কোটপেটা এলাকায়। যে রথটা সকালে দেখিয়েছিলাম সেটাই 4:30-র মধ্যে রাস্তায় আনা হয়, সেটাই দেখতে গিয়েছিলাম বিকেলে। সকালবেলা একটু বৃষ্টি হলেও বিকেলটা ছিল একেবারে পরিপূর্ণ। কোনো মেঘলা আকাশ, হালকা বা মাঝারি বৃষ্টি তো নয়ই, প্রাণের বন্ধুদের সঙ্গে আনন্দে ভরা একটা সন্ধে। এই রথযাত্রাটা ছিল আমার জীবনের প্রথম রথদর্শন, আর সেটা হয়েছিল ওর হাত ধরেই বহরমপুরে, ওড়িশাতে। আমি কখনো এর আগে রথ দেখিনি, এমনকি নিজের শহর বাঁকুড়াতেও না। আর তাই বহরমপুরে ওর হাত ধরে দেখা এই প্রথম রথযাত্রার মুহূর্তগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण। আর এই যে দেখছেন, এটি হলো মা সুভদ্রার রথ। আমাকে সবাই ডেকে বলল, চলো চলো, আগে সুভদ্রার দড়ি টানতে হবে, কারণ এখানকার নিয়ম অনুযায়ী সুভদ্রার রথের দড়ি টানেন শুধুমাত্র মেয়েরাই। আমিও সেই আনন্দে অংশ নিয়েছিলাম। প্রসাদ তখনও পাওয়া সম্ভব হয়নি, কারণ পুজো হয়নি তখনও, তাই আমি ফুল নিয়েই এসেছিলাম। এবার আমরা যাচ্ছিলাম জগন্নাথ দেবের রথের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে মূলত ছেলেদেরই ভিড়, কারণ এই রথের নিয়ম অনুযায়ী দড়ি টানেন শুধুমাত্র ছেলেরাই। মেয়েরা চাইলে টানতে পারেন, কিন্তু রীতি অনুযায়ী এই অংশে ছেলেরাই দড়ি টানার দায়িত্ব নিয়ে থাকেন। যেহেতু ওড়িশায় রথযাত্রা অন্যতম বড় উৎসব, তাই মানুষের ভিড় তো হবেই। দেখুন কত মানুষ জড়ো হয়েছেন এখানে রথ দর্শনের জন্য। সকালে যে রাস্তাটা আপনাদের দেখিয়েছিলাম একদম ফাঁকা ছিল, আর এখন দেখুন প্রায় গোটা বহরমপুর যেন চলে এসছে রথযাত্রা দেখতে। আপনাদের আগেই দেখিয়েছিলাম না 3টে রথ 3 রকমের? যে হলুদ রথটা মাঝখানে ছিল ওটাই ছিল জগন্নাথ দেবের রথ। এখন আপনারা সেটাই দেখছেন একেবারে চোখের সামনে। দেখুন সেই হলুদ ওপরটা ছিল কাপড় দিয়ে মোড়া, সেই রথটি হলো জগন্নাথ দেবের রথ। দেখুন ধীরে ধীরে বিকেলের আলোয় রথটাকে সামনে আনা হচ্ছে, আর আপনারাও নিশ্চয়ই দেখছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে রথটা। চোখে পড়ার মতোই এক একটা ডিটেলিং। বিকেলটা ধীরে ধীরে মুছে গিয়ে জায়গা করে নিচ্ছিল সন্ধ্যের আলোর আধারিতে। রথটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। চারিপাশে যেন এক পবিত্র নীরবতা, যেন রথটা একেবারে আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। তখন মনটা হঠাৎ যেন কেমন ফাঁকা ফাঁকা লাগলো। চারিদিকের কোলাহল যেন থেমে গিয়েছিল। এই কয়েক মুহূর্তের অভিজ্ঞতা যেন মনের ভেতরে কোথাও গেঁথে থাকলো চিরকাল। এরপরেই শুরু হলো সেই মহেন্দ্রক্ষণ। আমরা যে যেখানে ছিলাম সবাই একসঙ্গে এসে জড়ো হলাম, পুরো বাঙালি গ্রুপ এক জায়গায় একসঙ্গে গর্জে উঠলাম জয় জগন্নাথ বলে। এই চিৎকারের রেশ এখনো কানে বাজছে। মনটা চুপি চুপি বলতে থাকলো, পরের বছর আবার আরো ভিড়, আরো আনন্দ, আরো জয় জয়কারে ফিরবো রথযাত্রায়। এরপরই বঙ্গতুরীর পরবর্তী গন্তব্য ছিল লঞ্জিপালি পার্ক। রথযাত্রা তো কেবল রথ দেখা নয়, জিলেপি আর সিঙ্গারা না থাকলে যেন বাঙালির উৎসবই পূর্ণ হয় না। তাই রথযাত্রার সেই বিশেষ আনন্দের অংশ হিসেবে আমরা সবাই মিলে গেলাম পার্কে, যেখানে গিয়ে শুরু হলো আমাদের রথ স্পেশাল খাওয়া দাওয়া। গরম গরম জিলেপি, সিঙ্গারা আর হাসি ঠাট্টা ভরা আড্ডা। আর পার্কে গিয়ে শুধু খাওয়া দাওয়া নয়, বাচ্চাদের জন্য ছিল একেবারে উপরি পাওনা। ওরা মেতে উঠেছিল খেলাধুলোয়, দৌড়দৌড়িতে আর ছুটোছুটিতে। সবার জন্যই আনন্দ, ভক্তি আর স্মৃতিতে ভরা ছিল এবারের রথযাত্রার দিনটা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।